আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন নূর টিভি। বন্ধুরা, আজকে আমরা রোজার ইতিহাস সম্পর্কে আলোচনা করব। এ কথা সুবিদিত যে রোজা যতটা ভারী ও কঠিন ততটাই ব্যাপক ও প্রচলিত ইবাদত। কারণ রোজার ইতিহাসকে গভীরভাবে পর্যবেক্ষণ করলে এ সত্যটা ফুটে ওঠে যে রোজা পৃথিবীর সবচেয়ে পুরাতন ও প্রাচীনতম ইবাদত। হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত উম্মতের উপর রোজা ফরজ ছিল। এ মর্মে কোরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া পরহেজগারি অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত 183। গুনিয়াতুত তালিবিন নামক কিতাবে উল্লেখ আছে যে যখন হযরত আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে পৃথিবীতে অবতরণ করেন, তখন গ্রীষ্মকালের গরমের দরুন তার শরীর কালো হয়ে গিয়েছিল। ফলশ্রুতিতে তাকে আইয়ামে বীজ অর্থাৎ প্রত্যেক চন্দ্র মাসের ১৩, ১৪, ১৫ তারিখে রোজা রাখার নির্দেশ দেওয়া হয়। ফলে হযরত আদম আলাইহিসসালাম যখন প্রথম রোজা রাখলেন, তখন তার শরীর ১/৩ পূর্বের মতো সাদা হয়ে গেল। এরপর যখন দ্বিতীয় রোজা রাখলেন, তখন বাকি দ্বিতীয় অংশ পূর্বের মতো সাদা হয়ে গেল। অতঃপর যখন তৃতীয় রোজাটি রাখলেন, তখন তার সমস্ত শরীর পূর্বের মতো সাদা হয়ে গেল। সে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। এভাবে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক উম্মতেরই রোজা ফরজ ছিল। অবশ্যই প্রত্যেক যুগে রোজার ধরন বিভিন্ন রকমের ছিল। এভাবে আমরা রোজার ইতিহাস সম্পর্কে জানতে পারি। আলহামদুলিল্লাহ।